একটা রেট আর পুরো ফুটবলকে বদলে দিল এক মুহূর্তের মধ্যেই। ২০১৫ সাল সুইজারল্যান্ডের জুরিখের লাক্সারিয়াস এক হোটেলে ঘিরে ফেলল পুলিশ কর্মকর্তারা। আর সেখানেই ছিলেন উপস্থিত ফিফার টপ কর্মকর্তারা। কারণ এফবিআই ও সুইস অথরাইজেশনের অভিযোগ ছিল ফুটবলের ভিতরে অনেকদিন ধরে কারাপশন নেটওয়ার্ক চলছিল। তার মানে কোন দেশ ফুটবল বিশ্বকাপের হোস্ট হবে, কোন কোম্পানি ফিফা বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, এটা সব আগে থেকে নির্ধারিত ছিল। আর সবচেয়ে শকিং বিষয় ছিল এই কারাপশনটা চলছিল প্রায় ২ দশক ধরেই। আর এরপরেই একের পর এক বড় নাম আসতে শুরু করে। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার, তার নাম আসুন। তিনি ১ম এ এই অভিযোগটি পুরোপুরি ডিনাই করেন। কিন্তু তার পরবর্তীতে তার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়ার কারণে তিনি পুরোপুরি সাসপেন্ড হয়ে যান ফিফা থেকেই। আর এরপরে বড় নামটা একটু ছিল মাইকেল প্লাতিনি। যাকে ভবিষ্যৎ ফিফা প্রেসিডেন্ট ধরা হচ্ছিল, তার নামটাও জড়িত হয় এই কারাপশনের বিরুদ্ধে। তাকেও সাসপেন্ড করা হয়। কারণ তার কিছু সাসপেনশন পেমেন্ট পাওয়া যায় তার বিরুদ্ধে। আর এখানেই শেষ না। ২০১৮-২০২২ বিশ্বকাপ কোথায় হবে সেটা আগে থেকে হাক পলিটিক্স করা ছিল। মানে বিলিয়ন ডলারের মাধ্যমে এই চুক্তিটি হয় কোন দেশে বিশ্বকাপটি হবে। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপের হোস্টের নাম জেনে পুরো ইন্টারনেট জগৎ পুরো অবাক হয়ে যায়। কিভাবে কাতার দেশ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। আর এরপরই কয়েকজন ফিফা কর্মকর্তা সাসপেন্ড হয়ে যায়, কয়েকজন জেল পায় এবং পরবর্তী কয়েকজন ফিফা কর্মকর্তা আজীবন ফিফা থেকে সাসপেন্ডেড হয়ে যায়। আপনি যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন, পুরো ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে ফেমাস ছবি ছিল এটা। কারণ যে কর্মকর্তারা একসময় পুরো ফুটবলকে নিয়ন্ত্রণ করত, তারা আজকে নিয়ম ভঙ্গ করার কারণে তারা পুলিশের হাতে আটক হয়। অনেকেই মনে করে সেই দিনটা ছিল ফুটবলের এক কালোতম দিন। অনেক খেলোয়াড়ের সারা জীবনের একটা স্বপ্ন থাকে ফিফা বিশ্বকাপ খেলার। আর সেই ফিফাই বড়, বড় দুর্নীতির সাথে জড়িত। ফুটবল শুধু মাঠে খেলে না। এর পিছনে রয়েছে বিলিয়ন, বিলিয়ন ডলার আর অনেকের স্ক্রিপ্টিং ম্যাচ। এটা সম্পূর্ণ স্বচ্ছ ম্যাচ না। এর পিছনে অনেক কলকাঠিও নাড়া হয়। তাই আপনি যদি এই কার্টুনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিওর উপরে সম্পূর্ণ একটা ডিটেইলস ভিডিও তৈরি করতে। যে কিভাবে পুরো ফিফা কোনগুলো কারাপশন করেছে। তাহলে আমি এর উপরে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব। থ্যাংকস ফর ওয়াচিং।